আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে দোয়া সিরিজের দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দোয়া কবুলের শর্তসমূহ। দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আমরা দালিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো মেনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। সে প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা গাফিরের ৬০ নম্বর আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে, প্রতিপালককে আহ্বান করো, ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3479, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহ তাআলাকে ডাকো এবং এই ডাকা বা এই আহ্বান, এই দোয়ার প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে অবশ্যই সাড়া দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে দোয়া কবুলের প্রথম শর্ত, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। দ্বিতীয় যে বিষয় দোয়া কবুলের জন্য শর্ত, সেটি হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। লম্বা এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির বর্ণনা দিচ্ছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015, ইউতিল সাফার মাতআমু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লাহ। এক ব্যক্তি সফরে রয়েছেন অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার পুরো শরীরটাই গঠিত হয়েছে হারাম দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়াকে কিভাবে কবুল করবেন? এজন্য হালাল রুজি ভক্ষণ এটি হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি শর্ত। শুধু দোয়া কবুলের নয়, বরং ইবাদত কবুলেরও এটি অন্যতম শর্ত। ৩ নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করার ক্ষেত্রে উদাসীনতা, অলসতা এবং গাফেলামি ছেড়ে দেওয়া। উদাসীন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ৫৫ এবং ৫৬ নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে, প্রতিপালককে ডাকো বিনতি স্বরে, নম্রভাবে, কাকতি মিনতির স্বরে, আমার এটা প্রয়োজন আল্লাহ, আমি অপরাধী, এভাবে, এবং খুফিয়া, গোপনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাককে, তোমাদের দোয়াকে কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন হৃদয়, উদাসীন কোন হৃদয়, অলসতা কোন হৃদয় থেকে দোয়াকে কবুল করেন না। এজন্য আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করার ক্ষেত্রে মনোযোগ দিয়ে, বিনীতভাবে, কাকতি মিনতির স্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ৪ নম্বর হচ্ছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ধৈর্য, সবর ও দোয়া কবুলের আশা রাখা। দ্রুত না করা যে আমি দোয়া করছি অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন না, এরকম তাড়াহুড়া না করা। সহিহ বুখারী ৬৩৪০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল। তোমাদের কতকের দোয়াকে কবুল করা হয় যতক্ষণ না সে দ্রুত, তাড়াহুড়া করে যে হ্যাঁ আমি দোয়া করতেছি অথচ আমার দোয়া কবুল হচ্ছে না, এরকম তাড়াহুড়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেন না। এজন্য উচিত হবে আমাদের যে দোয়ার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য, সবর এবং দোয়া কবুলের আশা রাখা। ৫ নম্বর হচ্ছে দোয়া কবুলের শর্তের ৫ নম্বর শর্ত হচ্ছে হালাল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করা। এভাবে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়াকে কবুল করবেন। সহিহ মুসলিম 2735 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইথমিন আও কাতিআতি রাহিমিন। তোমাদের বান্দাদের মধ্যে অনেকের দোয়াকে কবুল করা হয় যতক্ষণ না সে কোনো অন্যায় কাজের জন্য দোয়া করে, অপরাধ কর্মের জন্য দোয়া করে, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করে। এই দুইটা দোয়া ছাড়া বান্দার দোয়াকে কবুল করা হয়। এজন্য উচিত হবে আমি যে দোয়াটা করতেছি সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচার বা আল্লাহ তাআলাকে অমান্য করা হচ্ছে কিনা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে কিনা এদিকে অবশ্যই খেয়াল রাখা। ৬ নম্বর হচ্ছে উপযুক্ত সময়ে দোয়া করা। দোয়া কবুলের কিছু সময় রয়েছে, দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তার মধ্যে অন্যতম হচ্ছে তাহাজ্জুদের সময় দোয়া করা। বিশেষ করে শেষ রাত্রিতে যখন তাহাজ্জুদের সময় হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন এবং
আযান এবং ইকামতের মাঝে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। এজন্য খেয়াল রাখা যে আযান এবং ইকামতের মাঝে আমাদের দোয়া করা উচিত। 3 নম্বর হচ্ছে রমাদানে সিয়ামরত অবস্থায় দোয়া করা। রমাদান হোক অথবা রমাদানের বাইরে হোক, সিয়ামরত অবস্থায় দোয়া করা। এবং যখন আমরা সিয়াম ভঙ্গ করি, ইফতার করি, ইফতারের সময় দোয়া করা। এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এবং সফরের সময় দোয়া করা, যখন আমরা সফরে থাকি সেই সময় দোয়া করা, সেই সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আরেকটি হচ্ছে যে মাজলুম অবস্থায় দোয়া করা, যখন আপনার উপর কেউ জুলুম করেছে বা নির্যাতন করেছে তখন সেই সময় দোয়া করা, সেই সময়ের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। 7 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে যে তাওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকট ফিরে এসে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, নিশ্চয় আমি তোমাদের নিকটবর্তী এবং যখন কোনো আহ্বানকারী কোনো বান্দা আমার নিকট দোয়া করে তখন আমি তার ডাকে সাড়া দেই। তাফসীর কারকগণ বলেছেন এই নিকটবর্তী হওয়া যায় বা আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন তার অন্যতম দুটি মাধ্যম হচ্ছে, এক তাওবা করা এবং দুই হচ্ছে ঈমান আনা। ঈমান আনলে এবং তাওবা করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন। এই হচ্ছে দোয়া কবুলের শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দোয়া কবুলের শর্তের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করেন এবং এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।